ঘটা করে বসানো হয়েছিল শীততাপ নিয়ন্ত্রণ মেশিন ও জলের এটিএম, কিন্তু বাস্তবে মুখ থুবড়ে পড়েছে সেই পরিষেবা। তীব্র গরমে দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে এসে বিপাকে পড়েছেন শ্মশান যাত্রীরা। 2016 সালে ঢাকঢোল পিটিয়ে দুর্গাপুর নগর নিগম থেকে এই একটি যাত্রী যে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় শ্মশান যাত্রীদের জন্য সেটা তৈরি করে দেওয়া হয়েছিল। পরে কিন্তু দুটো মেশিন বিকল হয়ে যায়, কোনো রকমে চলছে একটি মেশিন। দীর্ঘ 6 মাস ধরে বিকল হয়ে পড়ে থাকলেও কারোর কোনো হুঁশ নেই বলে অভিযোগ। শ্মশান যখন শুরু হলো তখন কিন্তু এটা শুরু হয় এবং যেটা পরিষেবা দেওয়ার কথা ছিল যে এখানে শ্মশান যাত্রীরা যারা আসছেন তারা কিন্তু এটিএম থেকে তারা জল পাবে, কিন্তু সেটাও কিন্তু এখন বিকল হয়ে পড়ে রয়েছে। দুর্গাপুর বীরভানপুর মহাশ্মশানে 2016 সালে তৃণমূল পুরবোর্ড ঢাকঢোল পিটিয়ে শ্মশান যাত্রীদের জন্য একটি শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার তৈরি করেছিল। লাগানো হয়েছিল 3টি এসি মেশিন। টানা 6 মাস ধরে 2টি এসি মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। শ্মশানে থাকা এই জলের এটিএম মেশিনের অবস্থাও বেহাল, মেলে না জল। মেশিনের ওপর আবার ভুলে ভরা ইংরেজি বানান, কিন্তু উদাসীন দুর্গাপুর নগর নিগম। উঠছে এমনই অভিযোগ। মাস 6 মতো এটা জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, দেখে গেছে ওরা। জানিয়েছে আমাদের রাখিটাকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে। রাখিতে অনেকে বলা হয়েছে, ওরা বলছে ঠিক আছে, লোক পাঠিয়েছিল, লোক দেখে গেছে, বলছে রিপেয়ারিং করবো। সে দরজাটাও ভেঙে গেছিল, সেটাও দেখে গেছে সব। এটিএমটা প্রথম থেকে করার থেকে খারাপ হয়ে পড়ে আছে। কতদিন ধরে? তা প্রায় বছর চারেক খারাপ হয়ে পড়ে আছে। খাওয়ার পর থেকে খারাপ, ওটা চলছে না। আর যেটুকু জল বেরিয়েছে দুদিন, এত গন্ধ কেউ খেতে পারবি, পাবলিক কাছে গাল খাচ্ছিলাম। ওই জন্য সেদিকে সে থেকে পালিয়েছে, আর খোলেই না। সমস্যা বলতে এখন বিশেষ করে গরম পড়ছে, গরমের সময় সবাই এসি রুমটা চাই। এবার এসি রুমের যান্ত্রিক গন্ডগোল বা কোনো কিছু হয়েছে, এটা ইলেকট্রিশিয়ানরা বলতে পারবে। কতদিন ধরে এরকম? এইটাও 6 মাস। সমস্যা হয় তো যাত্রী, যারা শ্মশান যাত্রী আছে, হ্যাঁ তাদের তো অসুবিধা হবেই। জলের তো মেন সমস্যা, জলের জন্য শ্যামলদাকে আমাদের যারা স্টাফ আছে সবাইকেই আমাদের গালমন্দ শুনতে হয়, পাবলিক তো অত বোঝে না। তবে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যা মিটে যাবে। মানে একটা বোরিং এর হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজটা শুরু হবে। আর এসি মেশিন কি হচ্ছে বলুন তো, এটা তো পাবলিক ব্যবহার করছে। যে যখন ধরো ঘরের জিনিস আমরা যেভাবে যত্ন করি, কেউ তো সেই জিনিসটা করছে না। তো আমরা এই বোর্ডে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা একটা মিনিমাম চার্জ হয় 5 টাকা 10 টাকার বিনিময়ে আমরা রুমটা যে যজন ভাড়া নেবে সেটা দেবো, এবং এসি মেনটেনেন্স, রুম, বাথরুম যাতে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন পায় সেটার জন্য আমরা একটা বোর্ডের সিদ্ধান্ত। অন্যদিকে দুর্গাপুর বীরভানপুর মহাশ্মশানে এই হাল নিয়ে কড়া সমালোচনা করেছে বিরোধীরা। অপদার্থ প্রশাসক মণ্ডলী বলেও ক্ষোভ উগরে দিয়েছেন তারা। সবটাই বিকল হয়ে পড়ে, দুর্গাপুরের সব ব্যবস্থাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। দুর্গাপুরে 2.5 বছর কর্পোরেশন ভোট করেনি, তাই জন্য রাস্তা কাটতে শুরু করে এখানকার প্রশাসন বলে কিছু নেই। মুখ্যমন্ত্রী 6 মাস আগে বলেছিলেন সব অপদার্থ, তারপরেও চেঞ্জ করা হয়নি, তারপরে ভোট করছে না। অপদার্থগুলো সম্বন্ধে বলতেও আর ভালো লাগে না, কি বলবো এদের সম্বন্ধে বলুন তো। দিনের পর দিন এটিএম এর জলের মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে, এসি খোলনলচেটাই পড়ে রয়েছে, এসি চলে না। বিশ্রামাগারে এত অব্যবস্থা, সেটা সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার শুধু ব্যবস্থা নেই। এভাবে দুর্গাপুর কর্পোরেশন চালাচ্ছে, এর চেয়ে ভালো কিছু মানুষ এখানকার আশাও করছে না। যেমন শ্মশানের ঘটনাটা সামনে এসছে, আবার উপরে লিখছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জায়গায় দুর্গাপুর ডিইউ নেই, ডিইউ আর জিএপিইউ আর লেখার কথা, সেখানে দুর্গাপুর বানানটাও ভুল। কি ধরনের অপদার্থ একটা প্রশাসন চলছে, এটা দুর্গাপুরের মানুষের জানা উচিত, দেখা উচিত। চারি জায়গাতে লুটে পুটে খাওয়ার রাজনীতি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই জায়গা থেকে মুক্তি কোন পথে মিলবে, এখন কোন জায়গা থেকে এই সমস্যার সমাধানের জট খুলবে, এই প্রশ্নগুলো কিন্তু এখন বড় করে দেখা দিয়েছে দুর্গাপুর বীরভানপুর যে মহাশ্মশান রয়েছে সে মহাশ্মশানের কাছে। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।